দেখুন তো কোনো রকমভাবে আপনার বাড়ির সাউথ ইস্ট জোনে টয়লেট বা সেপ্টি ট্যাঙ্ক চলে আসেনি তো? সেক্ষেত্রেও কিন্তু বাস্তু সংক্রান্ত কিছু বিষয় আপনাকে ফেস করতে হতে পারে প্রবলেম। তো এরকম বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম টিপস ও রেমেডি পাওয়ার জন্য, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সলিউশন বাই মৌসুমি পারিয়াল ও ফেসবুক পেজ অ্যাস্ট্রো সলিউশন বাই মৌসুমি পারিয়াল, এই পেজটাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন, যাতে যে কোনো রেমেডি বা টিপস আমি যাই শেয়ার করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে চলে আসলাম বাস্তু সংক্রান্ত বিষয়ে একটা ছোট্ট টিপস ও রেমেডি নিয়ে। তার আগে বলে নিই, নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ও বাস্তুবিদ মৌসুমি পারিয়াল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম বাস্তু সংক্রান্ত বিষয়ে একটা টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। বাড়িতে যদি কোনো রকমভাবে সাউথ ইস্ট জোনে বাড়ির টয়লেট বা সেপ্টি ট্যাঙ্ক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম প্রবলেম লাইফে ফেস করতে হয়। আমরা কিন্তু বুঝতে পারি না যে এই সমস্যা কোথা থেকে আসছে বা কেন আসছে। হয়তো দেখা গেল আপনি বাস্তুতেই আপনার টয়লেট বা সেপ্টি ট্যাঙ্ক সাউথ ইস্ট জোনেই করে রেখেছেন, তার জন্যই আপনাকে লাইফ টাইম এই প্রবলেম ফেস করতে হচ্ছে, কোনোভাবেই বেরোতে পারছেন না। ইভেন সাউথ ইস্ট জোনে যদি আপনার সেপ্টি ট্যাঙ্ক বা টয়লেট চলে আসে, সেক্ষেত্রে শুভ কাজও কিন্তু হতে দেয় না। ঠিক হয়ে যাওয়া বিয়ে সেটাও কিন্তু ভেঙে যেতে পারে, শুধুমাত্র এই সাউথ ইস্ট জোনে যদি টয়লেট বা সেপ্টি ট্যাঙ্ক চলে আসে। তো তার জন্য কী করবেন, ছোট্ট ছোট্ট কয়েকটা রেমেডি বলবো, সেগুলো একটু করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। ফার্স্ট আপনাকে করতে হবে, সাউথ ইস্ট জোনে একটা রেড কালারের বাল্ব লাগাতে হবে, যেটা 0.5 ওয়াটের নিচে হবে। একটা ধনলক্ষ্মীর ছবি আপনি সাউথ ইস্ট জোনে লাগাতে পারেন, সেটাও আপনাকে অনেকটা হেল্প করবে। আর একটা করতে পারেন, যেটা হলো পিতলের মানে আগুন বেরোচ্ছে এরকম একটা ছবি, যেটা পিতলের হবে সেরকম একটা ছবিও আপনি কিন্তু আপনার সাউথ ইস্ট জোনে রাখতে পারেন। করে দেখুন তো, এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো অবশ্যই রেজাল্ট পাবেন।